চলো আজ তোমাদের আরও একটা গল্প বলি। আর আজকের এই গল্পে আমাদের বাড়ির সবাইকে দেখতে পাওয়া যাবে, যাদের সচরাচর ব্লগে তোমরা দেখতে পাও না, আজকে সবাইকেই দেখতে পাবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার, আর তাই জন্য আমরা আজকে বাড়ির সবাই মিলে একসাথে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি। সাধারণত যাকে তোমরা আমার ব্লগে কখনোই দেখতে পাও না, সে হলো আমার বাবু। সারা দিন রাত উনি কাজের নিয়ে ব্যস্ত থাকে, নিজের ব্যবসা ছাড়া উনি কিছুই বোঝে না। কিন্তু আজকে একবার মাত্র বলাতেই, মানে দিদি একবার মাত্র বলেছে আর বাবু তাতেই রাজি হয়ে গেছে। আর এই জন্য আমরা সবাই মিলে টোটো বুক করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজ কি জানো? তোমরা তো থাম্বনেল দেখেই বুঝে গেছো, আজ হলো আমার বিবাহবার্ষিকী। আজ হলো 2য় বছরের অ্যানিভার্সারি। গত বছর আজকের দিনে আমি ডুক্কুকে নিয়ে হসপিটালের বেডে ছিলাম, আর মনটা অনেকটাই খারাপ হচ্ছিল যে প্রথম বছর বিবাহবার্ষিক সেভাবে কিছুই পালন করলাম না। কিন্তু ডুক্কুকে পেয়ে আমি সব কিছু ভুলেও গেছিলাম। কিন্তু এই বছরটা আর একদমই হাতছাড়া করিনি। সকাল সকাল বেরিয়ে গেছিলাম মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম হয়তো ডুক্কুর জন্মদিনেই পুজোটা দিতে যেতে পারবো, কিন্তু আমি এইখানে থাকার কারণে, মানে ডুক্কু ঠাম্মির বাড়ি থাকার কারণে আমার আর শেওড়াফুলি পুজো দিতে আসা হয়নি। আর তাই সকাল সকালই বেরিয়ে পড়েছি শেওড়াফুলিতে নিস্তারিণী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে মিনিট 20-25-এর মধ্যেই আমরা চলে এসেছি। আর এই নতুন রাস্তাটা কদিন আগেই করেছে। যাই হোক, এখান দিয়ে আসতে একদম আমাদের জ্যাম পোহাতে হয়নি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর আজকে আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি। যাই হোক, প্রথমেই আমরা টোটো থেকে নেমে চলে আসছি গঙ্গায়। গঙ্গায় হাত মুখ ধোবো, গঙ্গা জল নেব বলে আমরা চলে এসেছি গঙ্গায়। আর কত দিন বাদে যে এখানে আসা, কি বলবো। যখন শেওড়াফুলিতে পড়তে আসতাম তখন এক আধবার আসা হয়েছিল, তাও আবার খুব কম সময়ের জন্য। কিন্তু আমাদের বিয়ের পর আমাদের 4 জনের কিংবা বাড়ির সকলের এই প্রথম আসা হলো। সবই হয়তো মায়ের ইচ্ছে। আর সকাল সকাল এসে দেখলাম ভীষণ ভিড়, মানে এই জায়গা কখনোই ফাঁকা খুব একটা থাকে না। তো সকাল সকাল আমরা আগে এসে গঙ্গায় হাত মুখ ধুয়ে নিলাম, আর গঙ্গা জলও সবার মাথায় ছিটিয়ে নিচ্ছি। আর যাকে আগে আগে দেখতে পাচ্ছ, সে হলো আমাদের ডুগু, তার দাদানের সাথে যাচ্ছে। সচরাচর দাদানের কাছে সে একদমই যায় না, খুব কান্নাকাটি করে। কিন্তু যখন দেখছে দাদান তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তার একদম কান্নাকাটি নেই। সে দাদানের সাথে কি আনন্দে চারিদিক দেখছে। দেখতে দেখতে আমরা গঙ্গা থেকে চলে এসেছি মন্দিরে। আর বাবু হাতে তোমরা একটা ব্যাগ দেখতে পাচ্ছ। বাবুর এক কাজে আজকে 2 কাজ সারা হবে। বাবু শেওড়াফুলিতে বৃহস্পতিবার থাকার কারণে হাট বন্ধ হলেও কিছু একটা কেনার ছিল। তাই বাবু ভাবলো যে পুজো দিয়ে মায়ের মন্দির থেকে বেরিয়ে তারপর বাবুর যে দরকারি জিনিস সেটাও নিয়ে নেবে। সেই জন্য বাবু ব্যাগও নিয়ে এসেছিলো। আর এখন আমরা চলে এসেছি ডালার দোকানে, ডালা কিনবো বলে। আর মায়ের মন্দিরে এসেছি মালা নেবো না, সে কী হয়, একটা সুন্দর মালা শুদ্ধ আমরা সব ডালা গুছিয়ে নিচ্ছি। চলো এবার আস্তে আস্তে ঢোকা যাক। আর এত কিছু ফুল দেখে আমার মনে হচ্ছিল খানিকক্ষণ যেন ফুলের সামনেই দাঁড়িয়ে যাই। আমরা প্রত্যেকে একটা করে ডালা নিয়ে নিয়েছিলাম, মানে আমি, মা আর দিদি 3 জনে 3টে ডালা আমরা নিয়ে নিয়েছিলাম। এসে দেখলাম মন্দিরে ভালোই ভিড়, তবে আমরা ঢুকতে ঢুকতেই মন্দিরে একটু ফাঁকা হয়ে গেল। আর আমরাও একে একে পুজো দিয়ে নিলাম। আর এখনও দিচ্ছে মা পুজো, মায়ের হয়ে গেলেই আমি বসবো। ওই যে মায়ের সাইড দিয়ে দিয়েছে, আর আমি নাম গোত্র ঠাকুরমশাইয়ের কাছে বলছি। সত্যি বলতে এত ভালো লাগছিল মনটা, যে সকাল সকাল মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করলে আর কিছুই লাগে না। সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। যাই হোক, আমাদের পুজো করা হয়ে গেছে, আর বাবু এবার পুজো সেরে, মানে মায়ের দর্শন করে বাবুও বেরিয়ে পড়বে। ততক্ষণ আমরা একটুখানি মায়ের সামনে দাঁড়াই। মায়ের কাছে দাঁড়ালে যেন মনের সব দুঃখ কষ্ট এক নিমেষেই শেষ হয়ে যায়। আর আরেকজনকে দেখো, পুজোর পর সে তো মিমোর কোল ছাড়া কিছুই চেনে না। তো পুজো করে এসে সে এখন মিমোর সাথে ঘন্টা বাজাচ্ছে। আর ওই যে একদিন বলছিলাম ভিডিওতে, সে মিমো ওকে সব কাজে ভীষণ উৎসাহিত করে। পুজোর পর এখন আমরা মন্দির প্রদক্ষিণ করব। আমরা সবাই মিলে মন্দিরকে 3বার প্রদক্ষিণ করব। তো সে তো মিমোর কোলে আগে আগে যাচ্ছে, আর আমরা যাচ্ছি তার পিছন পিছন। আর যতবারই আমরা মন্দির প্রদক্ষিণ করেছি, ডুক্কু প্রতিবারই মিমোর সাথে ঘন্টা বাজিয়েছে। আর সে ঘন্টার দিকে তাকিয়ে আছে কখন সে ঘন্টা বাজাবে। এবার সে মিমোর সাথে না, এবার সে বাবাইয়ের সাথে ঘন্টা বাজিয়েছে।
তো যাই হোক, মন্দির প্রদক্ষিণ করে মায়ের দর্শন করে পুজো দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আসলে টোটোকে যেহেতু দাঁড় করিয়ে রেখেছি, কাকাকে বলেছিলাম যে আসতে, কাকা আর আসলো না। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে একটু দোকানে দাঁড়িয়েছি। এই যে দোকানে দাঁড়ালে যে কত কিছু কিনতে ইচ্ছে করে সে আর কি বলবো। আর তোমরা আমার আগের ভ্লগে দেখেছো আমি বাড়িতে নতুন সিংহাসন পেতেছি, নতুন ঠাকুর পেতেছি। তারই দুটো একটা ঠাকুর আগে কেনা হলেও আমি আজকেও কিছু ঠাকুর কিনে নিয়েছিলাম। তারপর সেখান থেকে চলে এসেছিলাম কচুরির দোকানে। পুজো দেব আর এখানে কচুরি খাবো না, সে কি হয়। যাই হোক, কচুরি খেয়ে তারপরে আমরা দাঁড়িয়েছিলাম ওর মিমোর জন্য। ওর মিমো বললো সে কচুরি খাবে না, সে চপ আর মুড়ি খাবে। চপ মুড়ির প্রতি আমার যেন আলাদা রকমেরই ভালোবাসা, কিন্তু সবাই কচুরি খাচ্ছিল বলে আমিও কচুরি খেয়ে নিয়েছিলাম। পরে মিমোর থেকে, মানে ডুগ্গোর মিমোর থেকে মুড়ি আমিও নিয়েছিলাম। ওইদিকে ও মিষ্টিমির সাথে, মানে ওর বম্মাসির সাথে বসে বসে খেলছে, ফটো তুলছে, ঘন্টা বাজাচ্ছে। তার যে কী আনন্দ, সেই আনন্দ দেখেই তো আমরা সবাই এখন আনন্দিত হই। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ব। আর বাড়ি থেকে যখন আসছিলাম, বাবু পার্লেজির একটা প্যাকেট নিয়ে এসেছিল, মানে গোটা প্যাকেট, যারা বাইরে বসে থাকেন সবাইকে দেওয়ার জন্য। অন্য সময় বাবু বলে যে বাইরে ভর্তি লোক থাকলেও সেদিনকে আমরা কোনো ঠাকুমা বা দিম্মাকে দেখতে পাইনি। যাই হোক, যাদের যাদের দেখতে পেয়েছিলাম তাদেরকে বিস্কুট দিয়ে দিয়েছিলাম। আর আমার ইচ্ছা ছিল ডুক্কুর হাত দিয়ে দেওয়ার, কিন্তু সে তো কিছুতেই দেবে না। ওর বম্মাসি যতই দেওয়ানোর চেষ্টা করছে সে এদিক ওদিক ঘুরে পড়ছে। যাই হোক, তার হাত দিয়ে বিস্কুট দিয়ে আমরা উঠে পড়েছি টোটোয়। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। প্রতিবারই টোটোয় উঠলে আর তাকে আর দেখতে হয় না, সে তো ঘুমিয়ে পড়ে। আর সে এখন বম্মাসির কোলে নিশ্চিন্তেই ঘুমাচ্ছে। যাই হোক, এখন আমরা টোটো থেকে নেমে গেছি আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ছোটো ব্লগটা এখানেই শেষ করছি। এর পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা খুব ভালো দেখো, আর অবশ্যই জানিও আমাদের এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।